নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি খুব সহজে চটজলদি বানানো যায় এমন একটা মিষ্টি রেসিপি, যেটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনারা রেডি করে ফেলতে পারবেন। আর খেয়ে কিন্তু একদম দোকানের মতোই স্বাদের মনে হবে। আর সামনে আসছে রাখি বন্ধন উৎসব, এই সময়ে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর এটা কিন্তু বানিয়ে ফ্রিজের মধ্যে 7 থেকে 10 দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ মিল্ক পাউডার, আর তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। এখানে আমি হোল মিল্ক ব্যবহার করেছি। আর গ্যাসটা কিন্তু এখনও জ্বালাইনি। আগে আমি লিকুইড মিল্কের সাথে মিল্ক পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে কাপ দিয়ে মাপবেন থ্রু আউট সমস্ত কিছু সেই কাপ দিয়ে মেপে নিতে হবে। এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। যেহেতু মিল্ক পাউডারে বেশ খানিকটা চিনি থাকে, ওই জন্য আমি 1 কাপ চিনি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দেবেন। 2 টেবিল চামচ দিয়েছি ঘি, আর কিছুটা চপ করে রাখা কাজু বাদাম আর পেস্তা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দেবেন, আর না দিতে চাইলে না দিলেও হবে। দিয়ে দিলাম 1 চা চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো না দিতে চাইলে চকলেট এসেন্স বা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এখন আঁচ আছে মিডিয়ামে, আর এই সময়ে সমানেই নেড়ে যেতে হবে। মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ কোকো পাউডার। যেহেতু আমি চকলেট বরফি বানাচ্ছি সেজন্য কোকো পাউডার দিলাম। আপনারা যদি শুধু মিল্ক বরফি তৈরি করতে চান তাহলে কোকো পাউডারটা এখানে স্কিপ করবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ 4-5 মিনিট নাড়তে নাড়তেই দেখবেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসছে, আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। যেরকম লুচি পরোটা করার সময় আমরা ডো তৈরি করি ওই রকম। আর প্যান থেকে মিশ্রণটা ছেড়ে আসছে। ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন প্যান থেকে একদম ছেড়ে এসছে মিশ্রণটা। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব, আর আরেকটু নেড়ে চেড়ে মিশ্রণটাকে রেখে দেব। আর একটা যে কোনো থালা বা কোনো বক্সের মধ্যে, কেক টিনের মধ্যে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, তার মধ্যে মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি। সমস্ত মিশ্রণটা ঢালা হলে স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি সমানভাবে ছড়িয়ে দেব। আপনারা যেই রকম থিকনেসের করতে চান সেই রকম সাইজের কেক টিনটা নেবেন। আর ওপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা চপ করে রাখা আমন্ড। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। ড্রাই ফ্রুট না দিতে চাইলে যে এডিবল সিলভার ফয়েল পাওয়া যায় ওটাও দিতে পারেন। তো এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এটা রেফ্রিজারেটরে নর্মাল ফ্রিজে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট বাদে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর দেখুন একদম শক্ত হয়ে গেছে। তো এখন আমি এটাকে নিজের পছন্দ মতো শেপে কেটে নেব। তো আমি এটাকে চৌকো চৌকো করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আর এখন আমি এটাকে এই বক্সের মধ্যে করে ফ্রিজের মধ্যে রেখে দেব। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।